তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সময় আশা করি তোমরা ভালো আছে। তো আমার একটা স্টোরি ছিল, বলতে বলতে গেলে বলতে পারি যে আমি অনেক অ্যাভারেজ স্টুডেন্ট। আমি আমার স্কুল ক্লাস আর কলেজে তো ভালো হয়নি, স্কুল অত ভালো যায়নি, আমার রেজাল্ট অত ভালো না, ঠিক আছে। আমি অনেক অ্যাভারেজ থেকে একটু নিচে বলতে পারো, ওরকম একটা স্টুডেন্ট। তো এরকম আমার চলছিল। আমার যে প্রাইমারি স্কুল ছিল ওখানে মোটামুটি ঠিকঠাক ছিলাম, কিন্তু 5 থেকে 12 আমরা হাই স্কুলে ভর্তি হই। তো 5 থেকে 12 যে হাই স্কুলে ভর্তি হয়েছে ওখানে আমার পারফরমেন্স অনেকটা কমে গেছে। আমি পড়ালেখায় একটু ভালো ছিলাম না, বিকজ আমি ভাবছিলাম যে পড়ালেখাতে কোনো ইন্টারেস্ট মানে কিছুই তো নেই, স্কোপই নেই। পড়ালেখা করে মানুষ কী করে? ওরকম গ্রামগঞ্জে ছিলাম, যাতে লোক এর মাইন্ডসেট কোথায় আছে, পড়ালেখা করে কী হবে না হবে। পড়ালেখা করে মানুষ কী কিছু তো করতে পারছে না, পড়ালেখা সবাই ছেড়ে দিচ্ছে, সেটা আমি ভাবছিলাম। আর ইউটিউবের সব যতই ক্রিয়েটার এটাই বলছিল। তো স্পেশালি আমি ওটা ব্রেন ওয়াশ হয়ে গেছিলাম বলতে পারো, আর সেরকম আমিও পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ কী হচ্ছে যে কলেজেও এটা চললো আমার ঠিকই, কলেজেও আমি এরকমই পারফরমেন্স হলো আমার, যে ভালো পড়াশোনা করছি না, ব্যাকের পর ব্যাক আসছে। বাট অ্যাট দ্য 4th সেমিস্টারের পর থেকে কী হলো যে আমার একটু পড়ালেখা একটু ইন্টারেস্ট আসা শুরু করলো। কারণ কী হলো যে আমার ইন্টারেস্ট, আমি মানে যে বড় হলাম, তো আমার একটা মাথায় আসে যে আমি করবো তো করবো কি। এই যে ছেলে ছেলে হয়ে তুমি জানো যে তোমাদের ভিতর থেকে অনেক ইচ্ছা আসবে যে আমি কিছু করি, কিছু একটা ফ্যামিলির মধ্যে কিছু অ্যাড করি। সেরকম আমার একটা ইচ্ছা আসলো। আর সেই ইচ্ছার জন্য কি মানে আমি ট্রাই করছি। আমার বাবা একটা আমাকে দিল, অ্যাডভাইস দিল যে আমাকে ব্যাঙ্কিংয়ে যাওয়া উচিত ছিল। তো আমার বাবা একটু ব্যাঙ্কিংয়ের নলেজ আছে, তো আমার বাবা বললো যে ব্যাঙ্কিংয়ে যাও। তো সেভাবে আমাকে কোচিংয়ে অ্যাডমিশন করালো। আর সেই কোচিং থেকে আমি এক সেকেন্ড। তো সরি গাইস ফর দিস ইন্টারভেনশন। ওকে, সো গাইস, তো কী ছিল যে কোচিংয়ে আমাকে অ্যাডমিশন করালো। এবার কোচিংয়ের থেকে যাওয়ার কী হলো, আমার একটু ক্ল্যারিটি, আমারও ইন্টারেস্ট আসতে শুরু করেছে এর মধ্যে। তো আমিও ওর মধ্যে পড়া শুরু করেছি। তো দেখো, কিছু জিনিস আমি বুঝতে পারলাম যে মাল্টিটাস্কিং বলে কিছু হয় না। মানে এই যে কোনো একটা জিনিসে আমাদেরকে ফুললি ফোকাসড হতে হবে। কারণ আমাদের মাইন্ড এক টাইমে একটা জিনিস ফোকাস করতে পারে, আর ওটা লম্বা অবধি চালাবার জন্য ফোকাস লাগবে। যদি লম্বা অবধি জিনিসটা না করি, তাহলে ওর মধ্যে আমরা স্কিল মানে ইমপ্রুভই করতে পারবো না। তুমি যদি এক্সাম করো, তো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাকে টাইম দিতে হবে, নাহলে হবে না। সেরকম যদি তুমি গিটার বাজাও, তোমার গিটারে ইন্টারেস্ট আছে, তো তুমি গিটার বাজাও, বেশি করে টাইম দিবে। তারপরে একসাথে অনেক কিছু করতে পারো। তুমি ভাবলো আমি গিটার বাজাবো, আমি এই কিছু ফটোগ্রাফি করবো, এই করবো, ভিডিও এডিটিং করবো, এর তো কিছু করা যাবে না। একটা জিনিসে করতে হবে, বা বেশিরভাগ সময় মেন ফোকাস, প্রথম প্রায়োরিটি তোমাকে প্রায়োরিটি বানাতে হবে, যার মধ্যে মেন ফোকাস করতে হবে, রাইট? তো লেটস টেস্ট দিস থিংস। আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা জাস্ট আমি একটু চেষ্টা করছি যে কীভাবে ক্যামেরার সামনে বলতে হয়। তো এখন মাস্ক পরে রয়েছে, কিন্তু পরে থেকে আমি মাস্কগুলোকে সরিয়ে দেবো আর নর্মালি কথা বলার চেষ্টা করব। তো দেখো, আরেকটা জিনিস কি, যে মানুষ এখনকার সময়ে লোক সবাই বেশিরভাগ এটাই বলে যে বিজনেসে অনেক কিছু আছে। জব করতে লোক বলে না, কারণ জবের মধ্যে স্পেশালি কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের পুরো সবাই এটাই বলে, কম্পিটিটিভ এক্সাম করতে সবাই এটার জন্য প্রস্তুতি নেয়। তো এর মধ্যে না রেট যাকে বলে, চান্সেস অনেক কম। মানে অনেক 1 থেকে 3% চান্স থাকে, বা 3 থেকে 4% চান্স থাকে এটাকে ক্র্যাক করার, এই এক্সাম থেকে ক্র্যাক করার, যেটা তোমার এসএসসি সিজিএল বা বলতে পারো ইউপিএসসির কথা আমি বলছি না, কিন্তু ইউপিএসসি অনেক টাফ হয়ে যাচ্ছে। তো সেরকম ব্যাঙ্কিং এসব জিনিস অনেক একটা টাফ, মানে অনেক কম চান্স থাকছে। কিন্তু আরেকটা থিওরি বা আরেকটা কথা কি বলে, যে যারা কম্পিটিশান করে ওদের অ্যাকচুয়াল কম্পিটিশান সংখ্যা অনেক কম। মনে করো যে এর ডেটা বলছে যে কমসে কম 10 লাখ মতো লোক স্টুডেন্ট অ্যাপ্লাই করে কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম লোক থাকে কম্পিটিটিভ এক্সামের, যাদের ইচ্ছা আছে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার। বাকি লোক কারা? যারা আনএমপ্লয়েড থাকে, বা এদিক ওদিক বলে গল্প করে আর বলে চলো আমি ট্রাই করে দেখি। তো হাওয়াতে ট্রাই করার জন্য দিয়ে দিচ্ছে, ফাগল বসে আছে ওই জন্য। তো বেশিরভাগ এরা কম্পিটিটিভ এক্সাম চায় না, এরকমই ট্রাই করে, আর মেন অনেক কম থাকে। এটা একটা থিওরি, রাইট? তো দেখো, কম্পিটিটিভ এক্সাম আছে, ক্লিয়ার করা যাবে, কিন্তু ওর মধ্যে অনেক হার্ড ওয়ার্ক লাগবে। আর লেটস ট্রাই, আমি এটা করতে পারি কি পারি না, লেটস সি। বাট কাইন্ড অফ আমার একটা ইন্টারেস্ট বলতে, ভিতর থেকে আমার একটা ইন্টারেস্ট থাকে, সেটা হচ্ছে কাউন্সিলিং বা বলতে পারো অ্যাডভাইজার।
সাইকোলজিস্ট, যেখানে আমি সাইকোলজি মাইন্ডের ব্যাপারে কথা বলি, ডেলি লাইফের প্রবলেমের উপরে কথা বলি, ঠিক আছে। আর আমার ইচ্ছা আছে যেরকম লোকের প্রবলেমকে সলভ করার, তার আগে আমি নিজের প্রবলেম সলভ করবো, এটা আমি জানি। তো আই ট্রাই টু ডু দিস থিং। এবারকার কথা হচ্ছে যে এটা কম্পিটিটিভ এক্সামের কথা আমি বললাম। এবারকার নেক্সট হচ্ছে আমি কী করতে চাই, সেটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবের একটু রাস্তা আমার একটু খাস ভালো নাই, কিন্তু আমার ইন্টারেস্ট ছোটো থেকে ইন্টারেস্ট ছিল। ছোটো থেকে আমার ইন্টারেস্ট ছিল ইউটিউবের মধ্যে, ইউটিউবে আমি ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েট করি, ভিউস আসুক। কিন্তু আমি করতে পারিনি। প্রথমে ভাবছিলাম যে আমি গেমিং করব। এটা ফার্স্ট লেভেল যখন মাইনক্রাফটের ট্রেন্ড এসেছিলো, তখন আমি গেমিংয়ে ফোকাস করেছিলাম। তখন আমি গেম খেলার দিকে ধ্যান গেছিলাম, তখন আমি মাইনক্রাফট খেলতাম। আর আমার কাছে না, আমি যেরকম জায়গায় আছি, তো আমার প্যারেন্টসদের কাছে সবসময় ল্যাপটপ থাকতো। কম বেশি বাজেটের না, কম বাজেট ল্যাপটপ ছিল। তো সেখানে আমি সেই ল্যাপটপের মধ্যে 2GB 4GB র্যামের ল্যাপটপ আছে এইচপি, তার মধ্যে আমি মাইনক্রাফট খেলতাম। আর অনেক আমার ইন্টারেস্ট ছিল, বাট ভিডিও রেকর্ডিং করা ওর মতো যেত না। তো আমি কী করতাম, আমি ছাদে গিয়ে ওটা একটু রেকর্ডিং করতাম, আর রেকর্ডিং করে মানে একটু ভয়েস ওভার করার চেষ্টা করতাম। তো এরকম করে আমি চেষ্টা করতাম, কিন্তু লাস্টে বেলাটা হলো না, অনেক এফর্ট লাগছিলো, আরও হলো না ওর মধ্যে ক্লিয়ার আমার। তো ইন্টারেস্ট আমার চলে গেল। তো এরকম করতে করে অনেক কিছু ট্রাই করার পর, ভিডিও থেকে ট্রাই করার পর, সব কিছু ট্রাই করার পর আমি ছেড়ে দিয়েছিলাম যে এসব ইউটিউব আমার দ্বারা কিছুই হচ্ছিলো না। এমন সময় আসলো যে আমি পুরো হেরেই গেছিলাম, আর এখনও হেরেই আছি। এখনও আমি কোনো ভালো কাজে নেই, আমি এরকম আনএমপ্লয়েডই আছি, আর আমি এখনও কনফিউশনেই আছি। একে তো এজ হচ্ছে আমার 20। তো 23 এসেও আমার কাছে কিছু নেই। আর সবসময় না, এখন কি এটার সমস্যা যে এখন সবাই ভাবে যে আমি কিছু করিনি। 18 থেকে 20 বছর সবাই ভাবে যে আমি কিছু করিনি, আমাকে কিছু বড় করতে পারিনি, আমি ফেলিয়ার, সবাই এটাই। মেকআপ মানে খেয়ালে থাকে না যে এখনও আমাদের পুরো লাইফ পড়ে আছে, কিন্তু কখনো থাকে যে পুরো লাইফ তো চলেই যাচ্ছে, টাইম তো চলেই যাচ্ছে।